বিদেশ থেকে চলে আইছো? একেবারে চলে আসছে। একবারে যেহেতু চলে আইছো তুমি নিশ্চয়ই অনেক টাকা পয়সা সাথে করে নিয়েছো তাই না? একটা টাকাও আমি বিদেশ থেকে আনতে পারিনি। তার শুধু হাত আর পাও নিয়ে দেশে নাচতে নাচতে চলে আসছেন। এখন এতগুলা মানুষের সংসার কিভাবে চলবে এই সংসারটা এখন? এই যে আমাকে বোনটার বিয়া হয় নাই, তার বিয়া দিবা কেন? তোমার বউরে খাওয়াবে কি? তোমার যে একটা বাচ্চা আছে এটা কি খেয়াল আছে? তারে কি খাওয়াবে? তুমি নিজে কি খাইবা? তোমার মাথায় এই সংসার নিয়ে কোনো চিন্তাই নাই। তুমি তোমার বউরে ছাড়া এক মিনিটও থাকতে পারো না, এর জন্যই দেশে চলে আসছো। সংসার আলাদা করে ফেলো, নইলে কিন্তু তুমি নিজেই বিপদে পড়বা। আমি এতদিন পরে বিদেশ থেকে বাড়িতে আসছি, দুই ভাই এক লগে খাবো। আমার ডাকলি না কেন? আজকে বাড়িতে শুধু রান্না বান্না আমাকে দুইজনের হয়েছে, সেজন্য আমরা দুইজনই খেতে বসছি। আপনাদের ডাকিনি, কারণ আপনাদের জন্য কোনো রান্না বান্না হয়নি। ঘরের মধ্যে মানুষ হলো 5-6 জন, তুমি দুইজনের জন্য রান্না করছো কেন? এখন থেকে আমরা দুইজন আলাদা খাবো, আলাদা সংসার করুন, এর জন্য আমাকে দুইজনের জন্যই রান্না হয়েছে। এখন বুঝছেন? মায়াটা আমার খাইতে না পাইয়া ক্ষুধার জলে কাঁদতে কাঁদতে ঘুমাইয়া গেছে। তোমার কাছে তো তোমার ভাই ফেরেশতা, একেবারে চলে আইছো না এখন বিদেশ থেকে। দেখছো কেমন খারাপ ব্যবহারটা করলো তোমার লগে। তোর অ্যাকাউন্টে যে আমার জমানো টাকা আছে, সেই টাকাগুলো তুই আমার তুলে দিয়ে দে। তোমার টাকা আমার অ্যাকাউন্টে করতে আমার জানা মতে এখনো পর্যন্ত তোর অ্যাকাউন্টে আমার 2 থেকে 2.5 লাখ টাকা জমা আছে, সেই টাকাগুলো আমার তুলে দিয়ে দে। তুমি বিদেশ থেকে টাকা পাঠাইছো, সেই টাকা এখন পর্যন্ত আমার অ্যাকাউন্টে রয়েছে। তুমি মাস শেষে সংসারের খরচের জন্য কিছু টাকা পাঠাইতা, তো সেই টাকা তো বাজার খরচ করতে করতেই শেষ হয়ে যাইতো। আর তোমার বউ সে 2 দিন পর পর মার্কেটে যাইতো। আমি 2 দিন পর পর মার্কেটে যাই মানে? তুমি আজ পর্যন্ত কইতে পারবা আমার একটা শাড়ি কেনার লাগে, একটা 3 পিস কেনার লাগে একটা টাকা দিছো? তেল, সাবান, পাউডার কিছু তুমি আমার আজ পর্যন্ত কিনে দাও নাই। তোমার কোনো টাকা আমার অ্যাকাউন্টে নাই। এই নিয়ে তুমি আর একটা কথা কবে না, যদি কও তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। খালি বড় ভাই দেখে আজকে কিন্তু কইলাম না, নাইলে পরে এর একটা বিয়ে আমি করে থাকতাম। এখন বউ বাচ্চা লয়েছে, আমি কই যাবো, কেমনে যাবো, সংসার চালামু। তাই ভাবছি জমিটা বিক্রি করার পরে যে টাকা পয়সা পাবো, সেই টাকা দিয়া বাজারে একটা মুদি দোকান দিব। আমি তোমার জমিটা দলিল কইরা তোমার সব টাকা বুঝাই দিব। জমির পাশে দাঁড়ায় কি নিয়ে কথাবার্তা বলতেছেন? এই যে তোমার বাইরে জমিটা বিক্রি করব, সেইটা নিয়ে কথাবার্তা কইতেছিলাম। কি উল্টাপাল্টা কথা কোন আপনি? কার জমি কেন বিক্রি করবো? কেন আকবরের জমি আমার কাছে বিক্রি করব? যেটা জানেন না কাকা সেটা নিয়ে কোনো কথা কইবেন না। এই জমি আমার ভাইয়ের না, এই জমি আমার। এটা তো কি কসনি জান, এই জমি তোর মানে? আপনি কি ভুলে গেছেন 3 বছর আগে মতিন কাকার কাছ থেকে নগদ 3 লাখ টাকা দিয়ে জমি আমি কিনছি। মতিন কাকার কাছ থেকে এই জমিটা কিনছিস ঠিক আছে, কিন্তু এই জমি কেনা 3 লাখ টাকা আমি তো বিদেশ থেকে তোরে পাঠাইছি। টাকা আপনি দিছেন মানে? টাকা তো আমি আমার শ্বশুর বাড়ি থেকে আনছি। এই যে দেখেন, এই যে দলিলের মধ্যে দেখলেই বুঝতে পারবেন জমি তো আমার নামে।